নুয়ে গেছে তো ঢুকে নেবো। এইটা হচ্ছে হাঁসভুনা, এটা চুই ঝাল দিয়ে করা, চুই ঝাল দিয়ে, এটা হলো খাসি। এটা আচ্ছা, আপনারা চুই ঝালের এটার মধ্যে রসুন ইউজ করেন না? এটা হচ্ছে শুধু চুই ঝালটা ইউজ করেন। আচ্ছা, বেটে দেওয়া। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। রাইট নাও আমরা দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় শহর খুলনাতে। খুলনাতে কোথায় আসছি? জিরো পয়েন্টে আসছি। আমার এক ছোট বোন আমাকে খাওয়াতে নিয়ে আসছে হচ্ছে আল আরাফা রেস্তোরাঁতে। এইখানে আসার পরে জানলাম এইখানে নাকি প্রতিদিন 100 থেকে 120 কেজি গরুর মাংস রান্না করা হয়, আর খাসির মাংস যেটা বললো 35 থেকে 40 কেজি। তো চলেন যে আমাদের খাবারটা টেস্ট করি এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। তার জন্য আলাদা বাটিতে দিয়ে গেছে। পিসগুলো হচ্ছে এরকম, মানে বড় ছোট সব মিক্স করা আছে এখানে। এই যে দেখেন, হাড়ও আছে, হাড় ছাড়াও আছে। দয়া করে প্রথম যেইটা আপনারা শুরু করেন যে প্যাকেট মাংস, সেই কথাটাকে প্রথমে অ্যাভয়েড করেন। এটা আপনার এবং আমাদের সবার জন্য ভালো হয়। এক, দুই নম্বর, ঢাকার যখন আমরা চুইঝাল খাচ্ছি, ঢাকার চুইঝাল কখনোই যত ভালো দোকানই হোক কেউ 100% অথেন্টিক হতে পারবে না, কারণ এক একটা এরিয়াতে এক একটা খাবার বেস্ট হয়। খুলনায় চুইঝালের জন্য বিখ্যাত। খুলনায় যদি কেউ কালো ভুনা করে, সেটা কিন্তু চিটাগাংয়ের টেস্ট দিতে পারবে না। তো এইটা ঐতিহ্য হচ্ছে খুলনার। এইটার যে ঘ্রাণটা আমি এখান থেকে পাচ্ছি, এইটার সাথে আমাদের ঢাকার মিল নাই। হ্যাঁ, ঢাকার খাবার আমরাই বলি ভালো, কারণ আমরা ওইখানেরটা খেয়ে অনস্পট ওইখানেরটা বলছি। এখন যখন খুলনায় আসি, খুলনায় তো সবাই আসতেছে না, তখন বুঝতেছি আসলে ডিফারেন্সটা কোথায়, স্পাইসেসটা ডিফারেন্স কোথায় আসে। মানে এইখানে কালারটা দেখেন আপনি, জাস্ট ঝোলের কালারটা দেখেন, ঠিক আছে? চুই ঝাল, বাট ওয়েতে রসুন, এটার মধ্যে কিন্তু রসুন নাই। এইটা হচ্ছে আল আরাফার হাঁসভুনা। আপনি দেখেন জাস্ট কালারটা দেখলেই তো ক্ষুধা অটোমেটিক বাইরে আছে। যেহেতু আমি আজকে ট্রাভেল করে আসছি বেশি, তো আমি আজকে হাঁস খাবো না, তবে এটা একটু দেখা যায়। এটা চুই ঝাল দিয়ে করা, এটার মধ্যে আলুও দেওয়া আছে। এটার দাম কত পড়বে লেখা? 180 টাকা। আচ্ছা, বাহ, বেশ কয়েক পিস যা আছে। এটাও হাঁস, এই সেম জিনিসটা। ঝোলটা দেখেন, যে থিকনেসটা, মাথা নষ্ট ভাই। এই ঝোল দিয়ে তো আমি 2 প্লেট ভাত খেয়ে আমার পারবো না। আমাদের দেখে মনে করার কিছু নেই, আমি এক বল নিয়ে বসছি, এটা সম্ভবও না। এটা হচ্ছে আপনাদের চুই ঝাল দিয়ে, এটা হলো খাসি। এটা আচ্ছা, আপনাদের চুই ঝালের এটার মধ্যে রসুন ইউজ করেন না? এটা হচ্ছে শুধু চুই ঝালটা ইউজ করেন। আচ্ছা, বেটে দেওয়া। আচ্ছা, ঠিক আছে। আর পিসগুলো একটু দেখান তো আমাকে। বাহ, পিসগুলো বেশ বড় বড়। আর এটার দাম পড়তেছে 180 টাকা পার পিস। আচ্ছা, ঝোল চাইলে তো আনলিমিটেড, ঝোল চুই ঝাল আনলিমিটেড, ঠিক আছে। মানে দেখছেন পিসগুলা বিশাল বড় বড় সাইজের হয় ওনাদের ইয়েগুলা। আপনাদের এই হোটেলটা কত বছর আগে? 13 বছর রানিং। এটা তো আগে ওইদিকে ছিল খুব সম্ভবত, নাকি এইখানেই? এখানে শুরু থেকে এইখানে, আর আমাদের আরেকটা শাখা আছে ওয়ান, সেটা হচ্ছে আপনার সোনাডাঙ্গায়। স্বর্ণকুমার বাড়ি হলের সাথে, বুঝতে পারছি, ঠিক আছে। আর আপনাদের মানে এই রান্না শেষ হয় কটার দিকে আনুমানিক? আমাদের রান্না শেষ হইতে 12টা বেজে যায়, 12:30 থেকে মানে মাংসগুলো আর কি। বাহ, আমাদের তো প্রতিদিন একটা স্বাভাবিক থাকবে না, তাই যে অলরেডি ভিড় শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার, ঠিক আছে। এই জন্য আপনাদের বেশি ডিস্টার্বও করতেছি না। তো ঠিক আছে ভাই, আমি আর কি এগুলা খাই। এটা আমি আর কি সলিড পিস নিলাম, ঠিক আছে। এখানে আপনার যেটা ওনারা বললো, ওনাদের কথা অনুযায়ী এখানে হচ্ছে আপনার চুই ঝাল এবং ঝোলটা হচ্ছে আনলিমিটেড। মানে এটা জাস্ট ঝোলটা এত ঠিক, মাশাল্লাহ, দেখে লোভে সামলানো খুব ডিফিকাল্ট। আমি ভর্তা এগুলো কিছু নেই, যেহেতু খুলনা আসছি, ভর্তা আপাতত খাওয়ার খুব একটা ইচ্ছা নাই। ভাতের পরিমাণটা এখানে বেশি। আপনারা কেউ মনে করেন না আমি ঢাকার পর হয়ে গেছি। আমি ঢাকার ছেলে, ঢাকারই আছি, খুলনা আসছি খেতে এবং খুলনার সবার সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে। বিসমিল্লাহ। মানে অলফাসারেন মনে হচ্ছে এতদিন যা খাইছি সব মনে হয় কিছুই ছিল না, এত মজা। মাংসর ভিতর পর্যন্ত মশলাগুলা ঢুকে একদম টইটুম্বুর পুরা। বাহ, এ হচ্ছে সেই খুলনার চুই। খুলনার ঐতিহ্য কিন্তু এই চুইয়ের উপরে। এইটার জন্যই খুলনা বেশি ঐতিহ্যবাহী খাওয়া দাওয়ার দিক থেকে। এছাড়াও খুলনার ঐতিহ্যবাহী অনেক কিছু আছে।
বাহ, লাকড়ি চুলায় রান্না করার কারণে লাকড়ি যে ফ্লেভারটা সেটাও এটার মধ্যে বিদ্যমান। ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে খায়া। এই হচ্ছে ওনাদের মাংসের সফটনেস, মানে যেটা আপনার একদম শক্তও না একদম নরমও না, ইভেন এত বড় একটা মাংসের পিস আমার সত্য চাপ দেওয়ার সাথে সাথেই খুলে খুলে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, তারপরে তার থেকে বড় কথা, অনেকক্ষণ ধরে আমরা এখানে কথা বলতেছি, ঠান্ডা হয়ে গেছে। আর একটা মজার ব্যাপার, এটার দাম হচ্ছে মাত্র 160 টাকা। ভাতের দামটা কত? ভাত কি ফ্রি? না, ভাত মনে হয় 10 টাকা এবং 20 টাকা থাকে। 20 টাকা। তারপরে আমাদের ঢাকার থেকে এখানে ভাত অনেক বেশি। এই যে আমাদের এখানে, বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আসছি, আমার এক ছোট বোন ঘোরাবাজিকে, সুন্দর না? ওই আমাদেরকে আজকে এখানে নিয়ে আসছে, আজকে ফার্স্ট ব্লগ ওর সাথে নিয়ে আসছে, ওর উপরে রেকমেন্ডেড করে আমরা এখানে আসছি। আমার বাসা খুলনা। হ্যাঁ বলবো না আমার বাসা খুলনা? হ্যাঁ, ও হচ্ছে আমাদের খুলনার লোকাল বেসিক্যালি, তো ওর উপর বেস করে আসছি। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শি ইজ রাইট, আসলে এর টেস্টটা অনেক ভালো, মানে খুলনার মানুষের টেস্ট ভালো। এই যে আমার মধ্যে একটা ভাই পাইছে, এটাও তো একটা টেস্ট ভালোর লক্ষণ। কপাল কপাল, সাত কপাল। হ্যালো, তুমি তো ভর্তা খাওনি তাই না? না, আমি ভর্তা খাইনি, কারণ হচ্ছে আমি ভর্তা, তুই আমারে আনছিস তুই চাল খাওয়ানো, তো তোমার ভর্তা খাওয়ার কথা বললি কোন মুখে? একটু শরম করলো না? অর্ডার দেই নাই। নিজে গেছে, ঠিক আছে ঢুকে নেবো। ও আপুটা দিছে, ঠিকই আছে। ভর্তাটা টেস্টি অনেক, তুমি অবশ্যই ট্রাই করতে পারো। মানে এটা কি ভর্তা? টাকি মাছ? টাকি মাছ, টাকি মাছ খাও না। না, মাছ কি খাই না, আমি মাছ থেকে দূরে থাকি। আই নো। এনিওয়ে, তার মানে আমি ভর্তাটা ট্রাই করতে পারি। হ্যাঁ, আমাদের ক্যামেরা উমেন ভর্তা ট্রাই করবে। বাহ, সাইজটা দেখো। সাইজ থেকে আমার মতো সাইজ তো নিতে হবে। কি বিশাল একটা সাইজ নিচ্ছে আমার মতো। মানে বউ, ও খেয়ে তোমার সব তো মতো ঠিক আছে, হয়ে যাবে। মানে তুই আমার এই দোকানে আনার কারণটা কি? প্রথমেই কেন এটা সাজেস্ট করছিস? আসলে বল। তখন থেকে 0 পয়েন্টে শুরু হয়েছে, মানে চুইঝালের গরুর মাংসের স্টল। আগে হচ্ছে আমরা খেতে যাইতাম খুলনা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে চুকনগর নামের একটা জায়গা আছে, ওখানে চুকনগরে আব্বাস হোটেল আছে, আমরা ওখানে খেতে যাইতাম। ওখানে মূলত খাসির মাংসটাই প্রচলন ছিল, ওখানে ওরা গরুর গোশত রান্না করতো না কখনোই, এখনো করে না? আমি যদি এখনো বললাম। করে না। হ্যাঁ, এটা খুলনাতে করে। তো খুলনাতে 0 পয়েন্টে প্রথম শুরু করলো কামরুল নামের একটা হোটেল। ওরা খাসির মাংস এবং গরুর মাংস দুইটারই রান্না শুরু করলো, এবং তখন থেকে এটা জনপ্রিয়। যেহেতু খুলনায় চুইঝাল প্রথম থেকেই ফেমাস ছিল, বাসা বাড়িতে রান্না করে সবাই খেত, কিন্তু হোটেলে চালু হওয়ার পর থেকে এটা সবার জন্য আসলে অ্যাভেলেবল হয়ে গেল। মানুষজন, সবার পক্ষে তো সবসময় বাসায় রান্না করে খাওয়া সম্ভব হয় না, তো যে কারণে আরও যারা তোমার ট্রাভেল করতেছে কি তাদের জন্য আসলে এটা খুবই একটা ভালো, কি বলে ওটাকে, মানে একটা অপরচুনিটি যে তারা কম টাকার মধ্যে একটা ভালো গরুর মাংস বা খাসির মাংস এগুলো খেতে পারতেছে। তো আমরা তো তখন থেকেই খেয়ে এখানে ইউজ টু। অ্যান্ড আমি যখন ঢাকা গেলাম, তারপর আপু যখন আমার কাছ থেকে চুইঝালের ভর্তাটা খেলো, তখন আর কি আমাকে বলতেছে যে তুই কি এমন, মানে এত মজা কি খাওয়ালি। তো আমি তাকে তখন বলি যে চুইঝালের ভর্তা খেয়েই তোমার এই অবস্থা, চুইঝালের গরুর মাংস বা খাসির মাংস খেলে তখন কি বলবা। তো তখন থেকেই আর কি তার মধ্যে একটা টেন্ডেন্সি, হ্যাঁ, চুইঝালের ক্রেজ, যে খুলনার চুইঝালের গরুর মাংস সে কবে খাবে। এবং আলটিমেটলি তোমরা যখন ফিক্স করলে তোমরা আসবা, দেন আমি তোমাদের এখানে নিয়ে আসলাম, দুইবার ক্যান্সেল হয়েছে অলরেডি আমাদের। এই আর কি। তো কামরুলটা আসলে প্রথম থেকে অনেক বেশি চলতো, কিন্তু এখন আলারাফাটাই খুলনায় অনেক ভালো চলতেছে, এবং এদের স্পেসটাও অনেক বড়। এখানে আসলে এয়ার কন্ডিশনের যে বিষয়টা, এটা অনেক রিল্যাক্সে বসে খাওয়া যায়, আর অনেক মানুষ এখানে বসে খেতে পারে। দ্যাটস ওয়াই তোমাদেরকে এখানে নিয়ে আসছি। খুলনাবাসী ভাই, আপনারা খুব মজাই আছেন যারা প্রতিদিন এই চুইঝালের মাংস খাইতে পারেন। আমরা এখন নিজেদেরকে আনলাকি মনে করা ছাড়া আর কিছু নাই। এনিওয়ে, আনলাকি থাকবো না, ঘুরবো আপনাদের শহরে, দেখা হবে অন্য কোথাও। আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফিজ সবাই।